আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে ধানগুলো ওদিন ধুয়ে রৌদ্র দিছিলাম, শুকাইছে। এখন ধানের সাথে আরো অন্যান্য খাবারগুলো মিক্স করব। ভাবলাম আপনাদেরকেও দেখাই। শীতের সময় আরো শীতের অন্যান্য খাবারও আছে, সেগুলো আজকে মিক্স করব। তো ৩ পদের ধান দিছি, এগিগস ধান দিছি, সাদা ধান দিছি, সাথে লাল আরেকটা ধান ছোট ধান দিছি। যে গম দিছি, এখানে সাদা বাজরা আর সবুজ বাজরা আছে, মিলেট আছে। এই যে এখানে রেজা, যে এগুলো হইলো আপনার কুসুম ফুলের বীজ। এই যে এগুলা ডাবলি, আমি ছোট ডাবলিটা দেই। আর এই যে এখানে ২ পদের ডাল আছে। এখানে আমি পপকর্নটা ব্যবহার করি। ভুট্টা বড় হয়ে যায় সেজন্য পপকর্ন ব্যবহার করি। সূর্যমুখীর বীজও দিছি, ছোলা বুট দিছি। মোটামুটি অনেক পদই আছে এখানে। শীতের সময় দেখা গেছে একটু গরম খাবার না দিলে হয় না। এখন এই যে মিক্সিং করব, গমগুলা ঢেলে দিলাম। এখন সাদা বাজরা, সবুজ বাজরা আর মিলেট আছে এখানে। এগুলো দিতে কিছু গরম খাবার দিতে হয়। এখানে রেজাগুলা দিতেছি। মোটামুটি একটা খাবারের মিক্সচার তৈরি করতেছি। এই কুসুম ফুলের বীজ দিলাম। আসলে সময় সংক্ষিপ্তর কারণে বাজে খাবার খাওয়াইতে পারি না। না হলে বাজে খাবারটা খাওয়াইলে ভালো হয়। তো সময়ের কারণে পারি না, তাই বিদায় মিক্সচার কইরা সব একসাথে তারপরে খাওয়াই। এবার সূর্যমুখীর বীজও আনছি। আমার কবুতর অবশ্য খাইতে চায় না। তো এবার আনছি অল্প, দেখি খায় কিনা। এখন মোটামুটি মিক্সচার করব। সুন্দর করে এগুলা নেড়ে দিতে হবে, মিক্সচার করে দিতে হবে। ভালোভাবে লাড়ে দিলে মিক্সচার হবে, নাইলে দেখা গেছে একপাশে একরকম খাবার বেশি থাইকা যাবে। এই যে মোটামুটি মিক্সচারটা হয়ে গেছে। সুন্দর করে নাইড়া দিতে হয়। নতুন খাবারগুলো মিক্সচার করলাম। দেখি খাওয়াবো। ফিডব্যাকটা কেমন হয় আপনাদেরকে আবার জানাবো। আর আমি খাবার কোন আইটেম কত কেজি করে দিছি, যদি আপনারা জানতে চান কমেন্ট অবশ্যই করবেন। আমি আপনাদের বলে দিব কোন আইটেমটা আমি কত কেজি ইউজ করছি, ব্যবহার করছি। মাশাআল্লাহ, মিক্সচারটা খুব সুন্দর হইছে। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন আর আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।